দর্শক, কোটা আন্দোলন ঘিরে সহিংসতা আর কারফিউয়ের কড়াকড়ি কাটিয়ে 12 দিন পর স্বাভাবিক সময়ে ফিরছে সরকারের অফিস সূচি। বিস্তারিত জানাতে রাজধানী ঢাকা এবং চট্টগ্রাম ও রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী। শুরুতে চলে যাব রাজশাহী সহকর্মী মতিউর মুর্তজার কাছে এবং মুর্তজার কাছ থেকে জেনে নিতে চাইব, মুর্তজা, আজকে রাজশাহীর চিত্র কেমন দেখছেন? অন্য এই যে শেষ 12 দিন এবং আজকের মধ্যে কোনো পার্থক্য দেখছেন কিনা জানাবেন। ইফতেখার, আপনাকে ধন্যবাদ। রাজশাহীতে কিন্তু কয়েকদিন থেকে জনজীবন একেবারে স্বাভাবিক চিরচেনা রূপে ফিরেছে। রাজশাহী ব্যবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে, রাস্তায় প্রচুর পরিমাণ স্বাভাবিক সময়ের মতো মানুষ রয়েছেন। আমরা খুচরা এবং যারা খুচরা ব্যবসায়ী রয়েছেন এবং যারা মাঝারি ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে বিগত 3 থেকে 4 দিন হলো একেবারেই স্বাভাবিক সময়ের মতো বেচা কিনা শুরু হয়েছে। তারা দোকানপাট খোলা রাখছেন, ক্রেতাদের যথেষ্ট সমাগম বাড়ছে এবং আমরা খেটে খাওয়া যারা দিনমজুর, শ্রমিক, রিক্সা চালক রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা এখন নির্বিঘ্নে রাস্তায় চলাচল করছেন, যেহেতু কারফিউ সকাল 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত ছিল। এই সময়ের মধ্যে মানুষজন তাদের প্রয়োজনীয় যে কাজ সেই কাজ সেরে নিচ্ছেন। এরপরে কেউ যদি বাইরে বের হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তল্লাশি করছেন, অপ্রয়োজনীয় বের হলে বাড়ি থেকে ফিরিয়ে দিচ্ছেন। আমরা রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে ধীরে ধীরে কারফিউ শিথিলের এই সময় আরও বাড়ানো হবে এবং জনজীবন যেন একেবারে স্বাভাবিক থাকে সে বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। আর রাজশাহীতে কিন্তু একেবারে শুরুর এই সহিংসতা শুরুর পর যখন কারফিউ জারি করা হলো তখন কিন্তু থমকে দাঁড়িয়েছিল রাজশাহীর জনজীবন। রাস্তাঘাট একেবারে জনশূন্য ছিল, দোকানপাট বন্ধ ছিল, একটা ভুতুড়ের নগরীতে পরিণত হয়েছিল রাজশাহী। সেই অবস্থা থেকে কিন্তু 3-4 দিন ধরে অবস্থার উন্নতি হয়েছে, মানুষ স্বাভাবিকভাবে চলাচল করছে, রাস্তাঘাটে প্রচুর পরিমাণ মানুষ রয়েছেন এবং স্বাভাবিক চলাচল, স্বাভাবিক কিনা বেচা কিনা সেগুলো কিন্তু এখন অব্যাহত রয়েছে এবং নগরী কিন্তু আগের যে রূপ সেই চিরচেনা রূপে ফিরে এসেছে। আর রাজশাহীবাসীর কিন্তু প্রত্যাশা যে এই স্বাভাবিক জনজীবন যেন অব্যাহত থাকে, কোনো ধরনের কোনো সহিংসতার ঘটনা না ঘটে এবং যারা সহিংসতার ঘটনার সাথে জড়িত তাদের যেন খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, সেই দাবি কিন্তু রাজশাহীর সর্বস্তরের মানুষ জানিয়েছেন এবং তাদের যে স্বাভাবিক জীবন সেই স্বাভাবিক জীবন অব্যাহত রাখার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছেন। এবং রাজশাহীতে কিন্তু সেই ধরনের বড় কোনো সহিংসতার ঘটনাও ঘটেনি, কিন্তু তারপরেও কিন্তু মানুষ আতঙ্কিত ছিলেন। সেই আতঙ্কেই কিন্তু ঘর থেকে বের হচ্ছিলেন না। তবে সেই আতঙ্ক কেটে গিয়ে মানুষ এখন একেবারে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছেন। ফলে রাজশাহীর জনজীবন একেবারে স্বাভাবিক, মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে, মানুষ স্বস্তি নিয়ে চলাফেরা করছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। চট্টগ্রাম থেকে আরো খবর জানাচ্ছেন সহকর্মী জয়। আমরা যাচ্ছি জয়ের কাছে। ধন্যবাদ মর্তুজা আপনাকে। আপনি যেমনটা রাজশাহীর খবর জানিয়েছেন তেমনিভাবে বন্দরনগরী চট্টগ্রামেও আমরা দেখছি যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে, যেহেতু কারফিউ রাত 10টা পর্যন্ত শীতে রয়েছে। এই কারণে সকাল থেকে পরিবহনের চাপ কিন্তু অনেকটা বেড়েছে। তবে সমস্যাটা হলো যে কোটা বিরোধী যারা আছে তাদের যে বিভিন্ন সময় তাদের আন্দোলন হচ্ছে, আজকেও কিন্তু আদালত ভবনের সামনে তাদের আন্দোলনের একটা ডাক আছে। তার বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। কারণে চট্টগ্রাম আদালত ভবনের আশপাশ এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী খুব সতর্ক অবস্থানে আছে। আমরা দেখছি পুলিশ, র্যাবের পাশাপাশি সেনাবাহিনীর টহলও তারা কিন্তু অব্যাহত রেখেছেন। একই সাথে বিজিবি যারা আছে তারাও কিন্তু সতর্ক অবস্থানে আছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এখনো পর্যন্ত কোটা বিরোধী যারা আছে তাদের যে দাবি সেই দাবি মানার জন্য কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা বলছেন যে যেভাবে হোক তাদের যে আন্দোলন তারা অব্যাহত রাখবে। এখনো পর্যন্ত পুলিশ প্রশাসনের কারণে তাদের অবস্থান কিন্তু আদালত ভবনে আমরা দেখছি না। সড়কটি একটু দেখাতে চাচ্ছি, সড়কে যানবাহনের চাপ কিন্তু দেখতে পাচ্ছেন, যেখানে এক সপ্তাহ আগেও কিন্তু আসলে একেবারে যানবাহন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। ঠিক এখন যে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে তার সড়কের চিত্র দেখলেই বুঝতে পারছেন। তো এখানে আইনশৃঙ্খলা বাহিনী তারা বিভিন্ন জায়গায়, শুধু এই জায়গায় নেই, সড়কের বিভিন্ন জায়গায় তাদের অবস্থান কিন্তু আমরা লক্ষ্য করছি। শুধু আদালত ভবনের আশপাশ এলাকায় যেমনটা অতিরিক্ত পুলিশ প্রশাসন তাদের যে সতর্ক অবস্থানে আছে, তেমনিভাবে দেখতে পাচ্ছেন যে পুলিশের এখানে পুলিশের যে উচ্চপদস্থ
কর্মকর্তা আছে তাদের যে বহর কিন্তু আমরা দেখছি যাচ্ছে আদালত ভবনের দিকে। সব মিলে বলা যায় যে পরিস্থিতি কিন্তু কিছুটা সন্দেহ হচ্ছে, যেহেতু তাদের যে কোটা বিরোধী যারা আছে তারাও কিন্তু নামতে পারে। একই সাথে পুলিশ প্রশাসন তাদের যে সতর্ক অবস্থান, তারা সতর্ক অবস্থান আছে, যেহেতু জামালখানেও কিছুদিন আগেও কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটেছিল। ঠিক এই ঘটনা যেন আর না ঘটে তার কারণে প্রশাসনের সতর্ক অবস্থান আছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি, আমার সহকর্মী অপেক্ষা করছেন ঢাকায় মাহমুদের কাছে। বলছেন চট্টগ্রামের কথা, একই অবস্থা কিন্তু ঢাকাতেও অফিস আদালতগুলো খুলে গেছে এবং দীর্ঘ 12 দিন পরে কিন্তু স্বাভাবিক যে জনজীবন সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং যে 9টা থেকে যে অফিস চালু হয়েছে 8টা থেকে কিন্তু আমরা দেখেছি যে রাস্তাগুলোতে ভিড় এবং মানুষজন, অফিসগামী মানুষ তারা অফিসে যাচ্ছেন এবং তাদের দৈনন্দিন কার্যক্রমগুলো চালাচ্ছেন। একটু বলতে চাই সেটি হচ্ছে যে আজকে কিন্তু একটি নতুন কর্মসূচি রয়েছে। কোটা বিরোধী যারা আন্দোলন করছেন তারা কিন্তু আজকে মার্চ ফর জাস্টিস নামে একটি প্রোগ্রাম তারা হচ্ছে যে আজকে পালন করবেন। এর অংশ হিসেবে সকালে তারা 12টার দিকে বিভিন্ন পয়েন্টে জড়ো হওয়ার তাদের কথা রয়েছে। সেখান থেকে তারা তাদের দাবিগুলো জানাবেন। তারা বলছেন যে রক্তপাতের ঘটনা ঘটেছে এবং যে হতাহতের ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলোর যাতে ভালো করে তদন্ত হয় এবং দোষী যারা তাদেরকে যাতে বিচারের আওতায় আনা হয়। যদিও এখন পর্যন্ত কিন্তু কোনো রাজধানীর বেশ কয়েকটি পয়েন্টে আমরা ঘুরেছি, কোথাও কিন্তু আমরা ওই ধরনের অবস্থান এখন পর্যন্ত দেখতে পারিনি। তো মাহমুদুল হাসান, আপনাকে ধন্যবাদ।